আপনাদেরকে না জানাই, আমার কাছেই মনে হচ্ছিল যে না, আমি হাউ ক্যান আই সে দ্যাট, এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার। প্রবাদে আছে, মূর্খদের সঙ্গে তর্ক করে নয়, সফলতা পেতে চাইলে নীরবে কাজ করে যাও। গত পরশুদিনের একটি ইন্টারভিউতে বুবলিকে যেভাবে হেনস্থা করেছেন অপু বিশ্বাস, তার সবটারই এবার জবাব দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। তবে তা তর্কের মাধ্যমে নয়, নীরবতা অবলম্বন করে প্রতিটি কথার জবাব এসেছে বুবলির কাছ থেকে। বুবলি প্রমাণ করে দিয়েছেন শান্ত থেকেও জয়ী হওয়া যায়। মূলত বুবলির সঙ্গে অপু বিশ্বাসের এতদিন যে সোশ্যাল যুদ্ধটা আমরা দেখে এসেছি, সেই নোংরা প্রতিযোগিতা বন্ধ করারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অপু বিশ্বাস, যেটা বেশ দীর্ঘ সময়ই বহাল ছিল। সাকিব বুবলিকে একসাথে নিউ ইয়র্কে ঘুরতে দেখেও কোনো প্রকার বার্তা লেখেননি অপু বিশ্বাস, কিন্তু এবার যেন ধৈর্যহারা হয়ে পড়েছেন অপু বিশ্বাস। কেননা ক্যামেরার সামনে বেশ কয়েকবার বুবলিকে ছোট করে কথা বলেছেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল বুবলি তার কাছে মোটেই গুরুত্ব পাওয়ার মতো ব্যক্তি নয়। এতদিন অযথাই বুবলির পেছনে তার মূল্যবান সময় নষ্ট করেছেন, যেটা বুঝতে পেরে এবার তিনি নিজেকে শুধরে নিয়েছেন। গত পরশুর অপু বিশ্বাসের ইন্টারভিউর পর গতকাল বুবলি একটি পোস্ট দিয়েছেন, আর সেখানে লিখেছেন, একটি সুন্দর দিন শুরু হয় একটি সুন্দর মন মানসিকতা দিয়ে। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শুভ সকালও লিখেছেন তিনি। মূলত অপু বিশ্বাস বুবলিকে নিয়ে যেভাবে কটু কথা বলছে, বাজে মন্তব্য করছে, তার সবটাই কিন্তু বুবলির ইগোতে লেগেছে। কিন্তু বুবলি কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াতে চান না, আর সেজন্যই ঠান্ডা মাথায় অপু বিশ্বাসকে কৌশলে জবাব দিয়েছেন বুবলি। অর্থাৎ কৌশলেই অপু বিশ্বাসের মন মানসিকতা খারাপ বলেছেন বুবলি। নেটিজেনদের ভাষ্যমতে বুবলির আচরণই বলে দেয় তিনি কতটা ভদ্র এবং শিক্ষিত। অপু বিশ্বাস বরাবরই তার মায়ের শিক্ষাকে প্রাধান্য দেন, কিন্তু প্রায় প্রতিটি পদক্ষেপেই অপুর কাছ থেকে কটু কথা শুনতে হয় শবনম বুবলিকে, আর তারপরই পাল্টা জবাব আসে বুবলির থেকে। তবে কি এটাই অপু বিশ্বাসের মায়ের শিক্ষা? এমন প্রশ্নও কিন্তু করছেন নেটিজেনরা। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।